গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন যথারীতি সন্ধে হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। প্রীতিপ্রাপ্তির হুকুম যে মা কিছু চটপটে কিছু খাওয়ার করো। ভাত কিন্তু স্কুল থেকে এসে খেয়েছে, কিন্তু সন্ধে হলেই ওদের কিছু না কিছু লাগে। তো কি করব, একটু আমাদের আলু ভেজে দাও, ঝাল ঝাল একটু অন্য রকমের আলু ভাজো। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কি করে আমি এই ঝাল ঝাল আলু ভাজা করি। বেশ সুন্দর কিন্তু হয় খেতে, তোমরা কিন্তু করে দেখতে পারো একবার। তো এখানে ঝাল ঝাল আলু ভাজার জন্য একদম অন্য ধরনের আলু ভাজা। সবাই তো আলু ভাজা খেয়েই থাকো, কিন্তু আজকে আলু ভাজাটা একটু অন্য ধরনের। তো এখানে নিয়ে নিয়েছি 4-5টা আলু, ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড বালি ময়লা সমস্ত থাকে। ভালো করে কষলে কষলে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। 2-3 বার তো অন্তত ধুতেই হবে, না ধুলে তো হবে না বলো, এত ময়লা থাকে যে কি বলবো। তো করতে সময় লাগে ঠিকই, কিন্তু করতে সময় লাগলেও ওই মেয়েদের ফরমাজ আর কি, একটু সন্ধে হলেই এটা ওটা সেটা খেতে চায় মেয়েরা। আর সন্তানদের জন্য তো মায়েদের সব কিছুই করতে হয়। তো এখানে আমার 4টে আলু দেখো কথা বলতে বলতে ধোয়াও হয়ে গেল। এই 4টে আলুকে এখন আমাকে ভালো করে ছুলে নিতে হবে। তো চলো ছুলে নিই। আর ওদিকে তো আমার ছোটো মেয়ে সমানে হুকুম করছে, মা হলো মা হলো। আমি ঢুকেছি সবে রান্নাঘরে, এখনই যদি বলে হলো হলো তাহলে কি করে হবে বলো। সবই তো সময়ের ব্যাপার না, রান্না করতে তো সময় লাগে, কি ম্যাজিক বলো তো তোমরা। এত তাড়াতাড়ি আমি কি করে করব। একটাই তো হাত, দশভুজা তো নই। তো কী করব, করতে তো হবেই। চলো আলুগুলোকে ভালো করে ছুলে নিই। আর মেয়েকে বলেছি তুই পেটে গামছা বেঁধে আপাতত থাক, তৈরি হলে তোর সামনে প্লেট হাজির হয়ে যাবে। তো এখনও প্রীতি আসেনি কলেজ থেকে, প্রীতি আসতে দেরি আছে, প্রীতির জন্য ভেজে রেখে দেবো। তো আলুর খোসাগুলোকে ভালো করে প্রথমে আমি ছুলে নিচ্ছি। প্রথমে তো ময়লাগুলোকে তুলেই নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে করে 3-4 বার। এখন কাজ হচ্ছে আলুর খোসাগুলোকে পরিষ্কার করা। তো আলুর খোসা পরিষ্কার হয়ে যাওয়ার পর ঠিক দেখো আলুগুলোকে কত সুন্দর লাগছে, ফর্সা ধপধপে লাগছে আলুগুলোকে। এবার আমার কাজ আছে, এগুলোকে কিন্তু আমাকে কাটতে হবে। তো কেটে কেটে সুন্দর করে আলু ভাজার সাইজের কাটতে হবে। তো চলো আলু ভাজার সাইজে চটপট করে কেটে নেওয়া যাক। তো এই দেখো আলুগুলোকে 4টে ধার ভালো করে প্রথমে আমাকে কেটে নিতে হবে। 4টে ধার না কাটলে না সমানভাবে ঠিকমতো কাটা যাবে না। তো আলুর যে অংশগুলো বাদ দিলাম ওগুলো কিন্তু ফেলবো না, ওগুলো কিন্তু আমার কাজে লেগে যাবে। কারণ ওগুলো দিয়ে যে কোনো সবজি আমি রান্না করে ফেলবো, কোনো কিছু ফেলানি যায় না। আলুর খোসাও কিন্তু ফেলানি যায় না, জানো তো। আলুর খোসা দিয়ে সুন্দর একটা ভাজা তৈরি হয়, অনেক কিছু তৈরি করা যায়, সব জিনিস ফেলতে নেই। লাউয়ের খোসা, আলুর খোসা এগুলো কিন্তু যথেষ্ট অন্যান্য রান্নার কাজেও কিন্তু লাগে। ছোটোবেলায় যখন মামা বাড়ি যেতাম, আমার দিদাকে দেখতাম আলুর খোসা দিয়ে কী সুন্দর একটা ভাজা করতো। সেটাও একদিন তোমাদেরকে রেসিপি করে নিশ্চয়ই দেখাবো। তো এখানে দেখো লম্বা লম্বা সাইজের আঙুলের মতো করে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে কেটে নিলাম টুকরো টুকরো করে। তো দেখো আমার আলু কাটা হয়ে গেছে। ভালো করে কিন্তু এটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার আগেও ধুয়েছি, কাটার পরেও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো সমান মাপের হয়েছে, তো তোমরাই বলো সমান মাপের হয়েছে কি হয়নি। এরপরে আমার কাজ হচ্ছে কড়াইতে জল দেওয়া। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম আধা কড়াই মতো জল। আধা কড়াই মতো জল দিয়ে জলটা যখন একটু হালকা গরম হবে, একদম ফুটবে না কিন্তু, একটু হালকা গরম হবে, তখন কিন্তু আমি এর মধ্যে যে আলুগুলোকে কাটলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো। আরে গ্যাস ওভেনটা জ্বালাতেই তো ভুলে গেছি, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এত কথা বলছি যে গ্যাস ওভেন জ্বালাতেই ভুলে গেলাম। তো যাই হোক গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন, কারণ নুন তো লাগবেই ভাই। আলুতে যদি নুন না ঢোকে তাহলে আলু ভাজার স্বাদ কী করে আসবে। তো সেই জন্য দেখবে আমরা যখন আলু সেদ্ধ করি, আলু সেদ্ধর মধ্যেও কিন্তু নুন দিই। তো এখানে যথারীতি নুন দেওয়ার পর জলটা যখন গরম হয়ে গেছে, তখন কিন্তু যে আলুগুলোকে কেটেছি আমি আঙুলের মতো করে সাইজের, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এটাকে কিন্তু বেশি ফোটাবো না, 3-4 মিনিট একটুখানি ভাপে দেব। কারণ বেশি ফোটালে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো সেই জন্য 3-4 মিনিট, বেশিক্ষণ কিন্তু আমি গ্যাসের মধ্যে রাখবো না। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকটা এই ধরনেরই হয়, কিন্তু এখানে আমি একটু অন্য রকমের আইডিয়া ইউজ করেছি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে 3-4 মিনিট। এরপর আমার নেক্সট কাজ হচ্ছে এটাকে ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ফেলে দেওয়া। জলটাকে ফেলে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া, কারণ এরপরেও কিন্তু আমার কাজ আছে, এখনও কাজ শেষ হয়নি। তো এই দেখো জল ঢেলে দিয়ে আমি কিছুটা ঠান্ডা করেছি, কিন্তু আমাকে আর একটু ঠান্ডা করতে হবে, কারণ এখানে হাত দিলে আমার কিন্তু হাতের অবস্থা শোচনীয় হয়ে যাবে। তো যাই হোক এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে কিন্তু এর মধ্যে কি দেব তোমরা দেখতে থাকো। আর ওইদিকে কড়াইটাকে কিন্তু ভালো করে আবার একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি।
কড়াইটা শুকিয়ে গেছে যখন, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এটা কিন্তু সর্ষের তেল হবে না। আর তোমাদের কিন্তু বারবার বলছি, আমার কড়াই আসতে একটু দেরি আছে, ঠিক আছে? নতুন কড়াই আসবে, তখন নতুন কড়াইতে রান্না করব। এখন এই কড়াইটাই তোমরা অ্যাডজাস্ট করে নাও বন্ধুরা, কারণ দৈনন্দিন জীবনে ব্যাপার স্যাপার এই কড়াইটাই আমাদের চলে। কবেকার কড়াই এখনও চলছে। ওই দেখো, এদিকে কিন্তু আমার আলু ভাজা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি আলু ভাজার মধ্যে, মানে আলু ভাজা বলছি, দেখো আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো, ময়দাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো নুন। এদিকে কিন্তু মনে রাখবে, আমরা যখন আলুটাকে একটু ভাপে দিয়েছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু নুনটা দেবে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু স্বাদ অনুসারে, কেননা মেয়েরা তো বলেছে ঝাল ঝাল খাবে, তো একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। তোমরা গোলমরিচের গুঁড়ো অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি লঙ্কা গুঁড়োটাই প্রেফার করছি। নুন দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা ময়দাও কিন্তু ইউজ করতে পারো, ময়দা তো ভালো হয়। তো এটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। আবার বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেবে না বা বেশি ময়দা দিয়ে দেবে না, তাহলে কিন্তু কেমন যেন একটা হয়ে যাবে আলু ভাজাটা খেতে। তো সেই জন্য যতটুকু পরিমাণ দেওয়ার ততটুকু পরিমাণই দেবে। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেলটার কিন্তু এখন একটা কাজ আছে বাপু, তেলটাকে কিন্তু ভালো করে কড়াইয়ের এপাশ ওপাশ আমাকে মাখিয়ে নিতে হবে, কারণ আলু ভাজা কিন্তু নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। সেই জন্য চারিধারে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে লাগিয়ে নিলাম। তেল যখন ভালো মতো ফুটন্ত হয়ে উঠবে, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন এক এক করে আমি আলুগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। কিছুই না, খুব সহজ পদ্ধতিতে এই আলু ভাজা বেশ ভালো লাগে, কিন্তু বেশি কারসাজিও করতে হয় না, বেশি সরঞ্জামও লাগে না। ঘরে যেটুকুনি জিনিস থাকে চটপট করে তৈরি করে দেওয়া হয়। মেয়েদের একটুখানি শান্তি দিয়ে দাও, ব্যাস তাহলেই জীবন শান্তি। কারণ ওরা যদি একটু শান্ত থাকে তাহলেই ব্যাস, মায়েদের শান্তি তো ওখানেই। তো আমি একবারে সব আলু ভাজাগুলোকে ভাজছি না, কিছুটা কিছুটা করে আমি আলু ভাজাগুলোকে ভাজবো। যেমন মাস্টারমশাইরা ব্যাচ পড়ায় না, সেরকমভাবে আমি ব্যাচে ব্যাচে এগুলোকে ভাজবো। তো যাই হোক, এবারে চলো ভালো করে ভেজে নিই, একটু কুরকুরে হলে তারপর কিন্তু নামিয়ে দেবো। আবার পরের স্টেপে আবার কিছুটা আলু ভাজা নিয়ে পরের ব্যাচে ভাজবো। তো কিছুটা নামিয়ে নিয়েছি, এবার আবারও কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। খেতে কিন্তু ভালো হয়, তোমরা একবার ট্রাই করো। বেশি কিছু লাগে না ভাই, শুধু লঙ্কার গুঁড়ো, নুন, আর জাস্ট একটু কর্নফ্লাওয়ার, এই থাকলেই তোমাদের বাচ্চা কাচ্চা ঘরে সন্তুষ্ট হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার আরও এক ব্যাচ ভাজা হয়ে গেল। এটা বেশ কিন্তু খুব শক্তও হয় না, আবার খুব নরমও হয়ে যায় না, বেশ সুন্দর লাগে খেতে। টমেটো সস দিয়ে জাস্ট পরিবেশন করে দাও। এই হচ্ছে আমার আজকের আলু ভাজা, ঝাল ঝাল আলু ভাজা। যদি রেসিপিটা একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বেশ ভালো লাগে কিন্তু সন্ধ্যের সময় একটু চটপটে একটুখানি আলু ভাজা চেয়েছে ভাই, ঝাল ঝাল আলু ভাজা, এইভাবে আমি ভেজে দিলাম। এটা কিন্তু আমার তৈরি আলু ভাজা। কেমন লাগলো এই আলু ভাজাটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার মেয়েদেরকে দিয়ে শান্ত করে দিই, কিছুটা খাক, আবার কিছুক্ষণ পরে হয়তো কিছু আবার অর্ডার আসবে। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না।